মোহতারাম হাজিরিন, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড এবং যার পূর্বে কুরবানি সংগঠিত হয়েছিল যে দুই বান্দা তারা আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করেছিল। এছাড়াও অন্য অন্য সকল নবীদের ধর্মেই কুরবানি চালু ছিল। বিশেষ করে আমাদের মাঝে যে কুরবানি বিধানটা এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং সুন্নাত। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয় তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এবং সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমাদের কি সওয়াব রয়েছে? আল্লাহ রাসূল বললেন যে বিকুল্লি শাহওয়াতিন হাসানাতুন, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি লাভ হয়। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গবাদি পশু আপনার যেমন উট বলেন, মহিষ বলেন, গরু বলেন, দুম্বা বলেন, এগুলো তো পশম অনেক বেশি, এগুলোর ফাসুফু প্রত্যেকটা পশমের বিনিময়ে কি সওয়াব হবে? আল্লাহ বললেন যে হ্যাঁ, চাই সেটা গরু হোক, চাই সেটা মহিষ হোক, চাই সেটা দুম্বা হোক বা ভেড়া ছাগল যেটাই হোক না কেন, যত অসংখ্য অগণিত যত কোটি পশম হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিদাতাকে একটা করে নেকি দান করেন। শুধু তাই নাই, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কই কুরবানির দিন বনি আদম একটা পশুর রক্ত প্রবাহিত করা অপেক্ষা অন্য কোনো নেক আমল দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে না। অর্থাৎ কুরবানির ওই 3 দিনে আপনি 100 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দেন, 100 কোটি টাকা দিয়ে মাদ্রাসায় দান করেন, 100 কোটি টাকা দিয়ে আপনি গরিব মিসকিনে খান, কোটি কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, এইগুলো দান করা যে সওয়াব, তার চেয়ে অনেক বেশি সওয়াব হবে একটা পশুর রক্ত প্রবাহিত করা। কথা বলেননি? কথায় বলে না যে সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। আপনার কুরবানির ওই দিনে যত পৃথিবীর উৎকৃষ্ট আমল আছে ও সবচেয়ে উৎকৃষ্ট আমল হচ্ছে আল্লাহ তাআলার জন্য একটা পশুর রক্ত প্রবাহিত করা। মোহতারাম হাজিরিন, এজন্য আমি সকলের কাছে উদারতা আহ্বান রাখবো এবং বলবো যে আমরা অনেক সময় অনেক ভাই বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে আমরা কুরবানি থেকে বিরত থাকি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে আর কুরবানি করলো না সেজন্য আমার ঈদগাহের ধারের কাছেও না আসে। এজন্য অনেক সময় আমরা দেখি যদি আমি গরুর একটা ভাগ নিতে যাই তাহলে প্রায় 20-22 হাজার টাকা লেগে যায় বর্তমান যে গরুর যে চড়া মূল্য। এজন্য আমি অনেক ভাইকে পরামর্শ দিয়ে থাকি, ভাই যে আপনার যদি একটা গরুর ভাগ নেওয়ার মতন ক্ষমতা না থাকে তাহলে আপনি এত ছোট একটা ছাগল জবাই দেন যে ছাগলের বয়স কমপক্ষে 1 বছর। 1 বছর যদি কোনো ছাগল বা ভেড়ার বয়স হয় তাহলে ওই ছাগল বা ভেড়া দ্বারা কুরবানি হয়ে যাবে। সেটা যত কম দামি হোক না কেন, যদি 7-8 হাজার টাকার যদি আপনি একটা ছাগল পান যার বয়স হবে 1 বছর, তাহলে আপনার কুরবানি হয়ে যাবে এবং এই পশুর রক্ত প্রবাহিত করার দ্বারা আপনার আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়ে যাবে।